বেশ্যালি না, দাসী। তুই ভ্রাতা দুর্যোধনের আদেশ অমান্য করেছিস। এবার আমি তোকে পূর্ণ সভাতে চুল টেনে নিয়ে যাব। সাবধান! এবার তুমি আমাকে বলপূর্বক সভাতে নিয়ে যাবে? মূর্খ! তুমি এইটুকু জানো না আমি তোমার বৌদি হই। সম্পর্কের অমর্যাদাকারী তুমি আর ওই দুষ্ট দুর্যোধন পাপাগ্নিতে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। অহংকার, অহংকার। আচ্ছা, এখনো অহংকার বাকি আছে তোর মধ্যে। এদিকে তোর 5 জন স্বামী তোকে দূতের বাজিতে হেরেছে। এখন তুই একজন দাসী দ্রৌপদী। আর দাসীরা রানীদের মতো জেদ করে না। আজ আমি তোকে বলবো যে রাজার আদেশের অর্থ আসলে কি। আর তোর এই লম্বা কেশ ধরে তোকে টেনে নিয়ে পূর্ণ সভাতে নিয়ে যাব। চল দাসী। আমার সামনে আসবি না শয়তান! খুব সাবধান! আমার গায়ে হাত দিলে আমি মেরে ফেলবো। আচ্ছা, তাহলে তুই আমাকে মারবি? আমার মতো মহারথীর উপর প্রহার করবি? আমার উপর প্রহার করলি তুই? এবার দেখ আমি কি করি। ছেড়ে দে আমাকে শয়তান! ছাড় আমার হাত! চল। চল দাসী। ছাড় আমাকে শয়তান!
হস্তিনাপুরের রানী। ওর অপমানের অর্থ হলো হস্তিনাপুরের অপমান, আর কুলবধূ হলো লক্ষ্মীর আর এক রূপ। আর এই পশুবধ দুঃশাসন এই সত্যের ব্যাপারে অবগত নয় যে কুলবধূর এরকম অপমান ওকে নরকের পথে নিয়ে যাবে। এতে কোনো সন্দেহ নেই যে কুলবধূ হলো লক্ষ্মীরই আরেক রূপ, আর তার অপমান অর্থাৎ মহাপাপ। দুঃশাসন হলো মূর্খ, কিন্তু এই সমস্ত মহারথী যারা এটা জানেন তারাও এটা আটকাতে পারলেন না। অর্থাৎ সমস্ত পরিবার এই মহাপাপের ভাগীদার হবে। দুঃশাসন, যে হাত দিয়ে তুই দ্রৌপদীর ওই কেশদাম ধরেছিস, সেই হাত আমি একেবারে উপড়ে ফেলে দেব। যে মেঘ গর্জায় সেই মেঘ বর্ষায় না ভীম। তোর কর্তব্য আমার আদেশ পালন করা। চুপ করে থাক, না হলে তোর মূর্খতার শাস্তি তোর দাসী বউয়ের কপালে জুটবে। এই দাসী, একবার তোর মুখটা তো দেখা। আমিও তো একটু দেখি যে তোর মুখে অহংকারের ছাপ আছে নাকি চলে গেছে।